আজকে যখন আমি মাসের বাজার একবারে করলাম, তখন আমাকে সবাই বলে, মুরে এলাকাবাসী প্রতিবেশী বলে, এত বাজার কেন? আমি তো প্রবাসীর বউ, মাসে একবারে আমার বাজার করতে হয়। আপনাদের মতন তো হাজবেন্ড বাসায় থাকে না যে আমার বাজার প্রতিদিন করে নিয়ে আসতে হবে। আমি তো এক মাসের বাজার একসাথে করি। আমি যখন রিক্সাতে চড়ি, রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 20 টাকা নেয়। আমি যখন বলি কেন এত টাকা ভাড়া, বলে আপনার তো প্রবাসী টাকা। আবার আমি যখন মুদির দোকানে যাই বলি, ভাই আমাকে হাফ কেজি মুসুরির ডাউল দেন তো, সে আমাকে 1-2 কেজি ধরিয়ে দেয়, বলে আপনার তো টাকার অভাব নাই, প্রবাসী ডলার আসে। আবার যখন আমি কাপড়ের দোকানে যাই, একটা 3 পিসের দাম 1,000 টাকা, সেটার দাম ধরে 2,000 টাকা, বলে আপনার তো টাকার অভাব নাই। এভাবে একটা প্রবাসীর বউ হেনস্থ হয় জায়গায় জায়গায়। কিন্তু তাদের কষ্ট তো আর কেউ বুঝে না। সেই জোয়ানকালে চলে গেছিল প্রবাসীতে, এখন বৃদ্ধ বয়সী হয়েছে। দিনে রাতে খেটে এক প্রবাসী বুঝে কতটা কষ্ট করে দেশে টাকা পাঠায়। আবার ঈদের সামনে আত্মীয় স্বজন প্রতিবেশী বসে থাকে যে প্রবাসীরা আমাদের কাপড় চোপড় দিবে, কিন্তু কখনো আত্মীয় স্বজন প্রতিবেশী বলে না যে ওই প্রবাসীটা কত কষ্ট করতেছে, সেই 18-20 বছর ধরে ছোট ছোট বাচ্চা রেখে গেছে, এখন বাচ্চারা বাবা পর্যন্ত দেখতে পারে না। আমরা একটু কম কম করে নেই বা নাই নেই, একবারও বলে না, হে প্রবাসী ভাই তুমি দেশে চলে আসো, আমাদের কিছু লাগবে না, তুমি সুখে থাকো বউ বাচ্চাকে নিয়ে। সেটা কখনোই আত্মীয় স্বজন বলবে না, কারণ তারা বলে যে প্রবাসীর বউ, প্রবাসীর ছেলে মেয়ে, তাদের কোনো কষ্ট নাই। হায় রে ভাই, তোমরা তো কখনো বলো না যে হে প্রবাসী ভাই তুমি দেশে ফিরে আসো, তুমি আমাদের কিছু লাগবে না। প্রবাসীর যন্ত্রণা একমাত্র প্রবাসীরাই বুঝে, আর কেউ বুঝবে না ভাই।